আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন আপনাদের দেখাবো ভুট্টা ক্ষেত কীভাবে সঠিক নিয়মে পরিচর্যা করবেন। তো এখানে দেখতে পাইতেছেন একটা ভুট্টা ক্ষেত। তো এখানে কিছু কিছু ভুট্টা দেখতে পাইতেছেন অনেক ছোট বড় এবং হলুদ হয়ে গেছে। তো দেখেন আপনাদেরকে আমি গাছটা দেখাবো। এই যে এই গাছটা দেখেন কত বড় হয়ে গেছে, আর তার পাশে একটা খুবই ছোট এবং হলুদ হয়ে গেছে। তো এখানে আপনার কিছু ভিটামিন প্রয়োগ করতে হবে, তার পাশাপাশি ক্যালসিয়াম এবং জিঙ্ক ব্যবহার করতে হবে। দেখেন এই গাছগুলো কতটুকু বড় হয়ে গেছে, তো অনেক বড় হয়ে গেছে গাছগুলো। আর পাশের গাছগুলো দেখেন একদম ছোট রয়ে গেছে। এর কারণটা হলো মাটিটা একদম ভিজে, দেখতে পাচ্ছেন মাটিগুলো একদম ভিজে মাটি। এর কারণে গাছগুলো বড় হয় নাই, ক্যালসিয়ামের ঘাটতি পড়ে গেছে। এখানে নাঙ্গল দিয়ে টানা হইতেছে, তো নাঙ্গল টান দিয়ে দিতেছি, দেখতেই পাচ্ছেন মাটিতে প্রচুর পরিমাণ রস, এর কারণে গাছগুলো কম বৃদ্ধি পাইছে। দেখতেই পারতেছেন গাছগুলো ছোট বড় হয়ে আছে, কিছু কিছু গাছ অনেক বৃদ্ধি পেয়েছে, আবার কিছু কিছু গাছ ছোট রয়ে গেছে। এর সমাধানটি কিভাবে দিবেন সেটাই আপনাদেরকে আমি বলবো। তো প্রথমত আপনি সুন্দরভাবে জমির মধ্যে নাঙল টান দিতে হবে, যাতে কোনো ভুট্টার শিকড় যাতে নষ্ট না হয়। এভাবে পুরো জমি আপনি নাঙল টান দিবেন। তারপর এই মাটিগুলো কমসে কম 5 দিন আপনার শুকাতে হবে, যাতে মাটির রসটা একটু কমে। তারপরে আপনি এখানে সার প্রয়োগ করবেন। এখানে আপনি সালফার এবং জিঙ্ক ব্যবহার করবেন। তবে সবসময় ভালো মানের ওষুধ ব্যবহার করবেন, ভালো কোম্পানি দেখে যাচাই বাছাই করে আপনার এই ওষুধগুলো কিনবেন। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন কোম্পানি ওষুধ ব্যবহার করবেন। তো যাই হোক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করবেন, লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। ইনশাল্লাহ সামনে নতুন ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল।